তোমাকে পাইনি বলে আমার তো তেমন কোনো ক্ষতি হয়নি, হয়েছে? দেখো, আমার শরীরে কোনো স্থান থেকে গোশত খসে যায়নি, কিংবা আমার সম্পদ চুরি হয়ে যায়নি। এই যে দেখো আমার মাথার চুল, তুমি চলে যাওয়ার কারণে একটাও পড়ে যায়নি। এই যে দেখো আমার শরীর, তুমি চলে যাওয়ার কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঠিকঠাক আছি, স্ট্রং আছি, ভালো আছি। তাহলে তুমি চলে যাওয়ার পর আমার কি ক্ষতি হয়েছে জানো? মানসিক ক্ষতি হয়েছে। আমি ভিতর থেকে ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছি। শারীরিক ক্ষতি, বাহ্যিক ক্ষতি সবাই দেখে। সবাই দেখে, আফসোস করে, ব্যথিত হয়। কিন্তু অভ্যন্তরীণ অভ্যন্তরীণ কষ্ট কজন দেখে, কজন বোঝে? অভ্যন্তরীণ কষ্ট কেউ দেখে না, কেউ বোঝে না। আমরা বাহ্যিকভাবে সবার সাথে হেসে বেড়াই, কিন্তু কিন্তু ভেতরে তো আমাদের তছনছ হয়ে যায়। আচ্ছা, তুমি আমাকে ছেড়ে যাওয়ার পরে কি পেয়েছো? টাকাওয়ালা কোনো মানুষ, সুদর্শন কোনো যুবক, কি পেয়েছো? টাকাওয়ালা যুবক পেয়েছো? যদি পেয়েই থাকো, ভালোবাসা পেয়েছো? তাও যদি পেয়ে থাকো, আমার মতো পেয়েছো? পাওনি। এটা বলতে পারবো, টাকা পাও, সুদর্শন যুবক পাও, দুনিয়াটা পাও, কিন্তু আমার মতো ভালোবাসা পাবে না, নিশ্চিত পাবে না। আচ্ছা, তুমি আমাকে ছেড়ে গিয়েছো কেন? কিসের জন্য ছেড়ে গিয়েছিলে? যদিও আমিও জানি না কেন ছেড়ে গিয়েছো। হুট করে একদিন বলেছো সবকিছু ভুলে যাও, আমি আর তোমার সাথে নেই। কেন বলেছো আমি তোমাকে তখন জিজ্ঞেস করিনি। আমি জাস্ট বলেছি ঠিক আছে, ভালো থেকো। আমিও কথা বাড়াইনি। আমি কথা বাড়ানোর মানুষ না। আমার মধ্যে কৌতূহল কম। আমি হিমু। এই জন্য আমার মধ্যে কৌতূহল কম। আগে কৌতূহল জাগলেও সেটাকে নিভিয়ে দিতাম, এখন কৌতূহলই জাগে না। এজন্য আমি জিজ্ঞেস করিনি। আমি ভেবেছি যদি জিজ্ঞেস করি তাহলে তুমি থেকে যাবে না। জিজ্ঞেস করলে তুমি তোমার কারণ বলবে, কিন্তু আমি যদি আটকে রাখারও চেষ্টা করি তুমি থাকবে না, আমি জানি। সুতরাং জিজ্ঞেস করে কী লাভ? কী লাভ? আমি জানি আমার মধ্যে কোনো ভুল ছিল না, কোনো ভুল ছিল না আমার মধ্যে। আমি এই কথার উপর অনড় থাকতে পারবো, আমি এই কথার উপরে দৃঢ় থাকতে পারবো, আমার কোনো দোষ ছিল না। তুমি ছেড়ে গিয়েছো শুধু শুধু। তোমার কোনো মঙ্গল ছিল অবশ্যই, অবশ্যই তোমার কোনো ভালো ছিল এর মধ্যে। তোমাকে অন্য কেউ স্বপ্ন দেখিয়েছে হয়তো, কিংবা তুমি অন্য কারো দৃষ্টিতে আবদ্ধ হয়ে গিয়েছিলে, বা তোমার দৃষ্টিতে কেউ আবদ্ধ হয়ে গিয়েছিল, হতে পারে। আচ্ছা, যা হোক, কাম টু দ্য পয়েন্ট। বলছিলাম তুমি যাওয়ার পরে কিন্তু আমার ক্ষতি হয়নি, ক্ষয়ক্ষতি কিচ্ছু হয়নি। এই যে দেখো, তুমি চলে যাওয়ার পরে আমার পড়াশোনাও ঠিকঠাক চলছে, আমার খাওয়া দাওয়া নেওয়া সব কিছু ঠিকঠাক চলছে। ঘুম, কোনো সমস্যা হচ্ছে না। প্রতিদিন নিয়ম করে ঘুমাই, নিয়ম করে জাগি, নিয়ম করে ৩ বেলা খাবার খাই, ক্লাসে যাই, ক্লাস থেকে আসি, ঘোরাফেরা করি সুযোগ হলে, বই পড়ি, লেখালেখি করি, বিন্দাস জীবন। কি ক্ষতি হয়েছে? আমি তো মনে করি বরং তোমার ক্ষতি হয়েছে। আমি মনে করি তোমার ক্ষতি হয়েছে, কারণ আমি যে তোমাকে পাইনি, এই যে কষ্টটা, এই কষ্টটা আমার ভেতরে থাকবে। দেন আমি যে নারীকে পাবো, যে নারী আমার জীবনে আসবে, সে যদি আমার কষ্টটাকে উপলব্ধি করে, তাহলে সে আমাকে অনেক বেশি ভালোবাসা দেবে, যাতে আমি তোমাকে ভুলে যেতে পারি, বা সে যেন আমার মন জয় করতে পারবে এরকম চেষ্টা করবে। এজন্য হয়তো আমি অন্য এক নারীকে নিয়ে সুখী থাকতে পারবো, কিন্তু তুমি থাকবে কিভাবে? আমাকে বোঝাও তো। তুমি ভালো থাকবে কিভাবে? তোমাকে যদি, তুমি যাকে ভালোবাসবে বা তুমি যাকে বিয়ে করবে, সে যদি আমার কথা জানে তুমি একটা ছেলেকে ছেড়ে এসেছো শুধু শুধু, বা তাকে পাওয়ার জন্য একটা ছেলেকে তুমি ছেড়ে এসেছো, মানে আমাকে ছেড়ে গিয়েছো, এটা যদি সে জানে, তোমাকে ভালোবাসবে? সে ভাববে, ভালোবাসবে না? ভালোবাসবে না আপু, ভালোবাসবে না। কারণ সে জানে যে তুমি তুমি একসময় আমাকে ভালোবাসতে, সে আমাকে ছেড়ে গিয়ে তার কাছে গিয়েছো। আবার অন্য কাউকে ভালো লাগলে তুমি তাকে ছেড়ে যাবে, এটা সে ভালো করেই জানে। তুমি ভালোবাসা পাবে না। দেখো, আমার কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি। আমি কিন্তু এখন সুস্থ, স্বাভাবিক আছি। বা একজন নারী আমার জীবনে এসেছে কিংবা আসবে, ভালো থাকবো। পুরুষের জীবনে অনেক নারী আসতে পারে, একাধিক নারী আসতে পারে, এটা সমাজ ত্রুটি হিসেবে দেখে না। কিন্তু একটা নারীর জীবনে একাধিক পুরুষ আসলে সে নারীর জীবনে কলঙ্ক বসে যায়। তুমি যার জীবনে গিয়েছো বা যাবে, সে তোমাকে ভালোর দৃষ্টিতে দেখবে না। ভালোবাসবে, অনেক ভালোবাসবে, কিন্তু তার মনে একটা চিন্তা থেকে যাবে, একটা ক্ষোভ থেকে যাবে, একটা সন্দেহ থেকে যাবে। আমাকেও যদি ছেড়ে যায়,
আমাকেও যদি ছেড়ে যায়, তুমি আমাকে ছেড়ে গিয়ে ভুল করেছো, অনেক ভুল করেছো, এর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। এর প্রায়শ্চিত্ত তোমাকে ভোগ করতেই হবে, অবশ্যই করতে হবে।